এর ২ রাত পর প্রায় ৮:৩০টার সময় আবার একটি শব্দে ঘুম ভাঙল চাচার। এবার খটখট শব্দ নয়, এবার শব্দটা অনেকটা কোরআন তেলাওয়াতের মতো সুরেলা গুনগুন শব্দে। চাচা ভয় পেলেও বাচ্চা আর চাচিকে জাগালেন না। ধীরে ধীরে এগুলেন ড্রয়িং রুমের দিকে। বারান্দায় চাঁদের আলো এসে ঘরটিকে আলতো করে আলোকিত করেছে। আর সেই আলোতে চাচা দেখলেন একজন লম্বা সাদা পোশাক পরা পুরুষ চেয়ারে বসে দোল খাচ্ছেন। তার চুল কাঁধ পর্যন্ত লম্বা, মুখে হালকা দাড়ি, আর চেহারা অনেক সুন্দর, এত জ্যোতির্ময় যে মানুষের চেহারার মতো নয়। পুরো ঘর জুড়ে ছিল এক অদ্ভুত সুগন্ধি। চাচা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার উচ্চতা সাধারণ মানুষের থেকেও অনেক বড়, প্রায় ৮-৯ ফুট। তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন আর তারপর গ্রিল ভেদ করে অদৃশ্য হয়ে গেলেন। চাচার আর পরে কিছুই মনে নেই। তো বন্ধুরা, সম্পূর্ণ ঘটনাটি শুনতে হলে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটি অনুরোধ হলো, আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে voy3090@gmail.com, হুইচ ইজ voy3090@gmail.com। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। কবির ভাই আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারহানুল কবির। আমার দেশের বাড়ি বরিশালে, আর বর্তমানে ওমানের সালালা শহরে আমি কাজ করছি। ছোটবেলা থেকেই ভৌতিক গল্প শুনতে অনেক ভালোবাসতাম, আর সেই ভালোবাসা থেকেই আজ প্রথমবারের মতো আমার চাচার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখে পাঠাচ্ছি। ইচ্ছাকৃত ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি প্রায় ৬ বছর আগের। ঘটনাটির আমার চাচা নাসিমউদ্দিনের মুখ থেকেই শোনা। চাচা যেভাবে আমাকে ঘটনাটি বলেছিল আমি ঠিক সেভাবেই আপনাদেরকে লিখে পাঠাচ্ছি। ২০১৪ সালে অফিস থেকে ১০ দিনের ছুটি পেয়ে আমার চাচা ভাবলেন কোথাও একটু ঘুরে আসবেন। বন্ধুদের সঙ্গে কথা বলে ঠিক হলো তিনি আর তাদের বন্ধুদের সঙ্গে কুয়াকাটা যাবেন। ৩ বন্ধু মিলে তারা রওনা দিলেন। ওখানে তাদের একজন বন্ধুর পরিচিত একটি ছোট্ট গেস্ট হাউসে তারা উঠলেন। পরদিন বিকেলে সবাই ঘুরতে বের হলেন। বীজ দেখে ছবি তুলে একসময় তারা চলে গেলেন কুয়াকাটার পুরনো বস্তি মার্কেটের দিকে। সেখানে তারা নানা ধরনের পুরনো সেকেন্ড হ্যান্ড, এমনকি নিলাম করা জিনিসও দেখতে পেলেন। বন্ধুরা যে যার মতো ঘোরাঘুরি করছে। আমার চাচার চোখ হঠাৎ আটকে গেল এক জিনিসে, একটা পুরনো কাঠের চেয়ারের মধ্যে। দেখতে অনেকটা রাজাদের সিংহাসনের মতো, কিন্তু অদ্ভুতভাবে শান্ত গভীর একটা ভাব ছিল জিনিসটার মধ্যে। চাচা শুধু দাম জানতে চাইলেন। দোকানদার যে দাম বলল সেটা অবিশ্বাস্যভাবে কম। তার বন্ধুরা বলল, এটা নিয়ে বাড়ি পর্যন্ত কিভাবে যাবে? কিন্তু চাচার কথা, জিনিসটার দামও অনেক কম, আর জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। যেই কথা সেই কাজ। একটি কুরিয়ারের মাধ্যমে তিনি চেয়ারটি পাঠিয়ে দিলেন তার নোয়াখালী শহরের বাসায়। ২ দিন পর চেয়ারটি তার বাসায় পৌঁছে গেল। চাচা ও চাচি জিনিসটা দেখে খুব খুশি হলেন। ড্রয়িং রুমের এক কোণায় সেট করা হলো চেয়ারটি। সেখান থেকে শোবার ঘরটিও দেখা যায়। প্রথম ৩-৪ দিন সবকিছুই ঠিকঠাক ছিল। একদিন এক রাতে প্রায় ২টার সময় চাচার ঘুম ভেঙে যায় এক খটখট শব্দে, যেন কেউ বসে বসে চেয়ারটিতে দোল খাচ্ছেন। চাচা ভাবলেন তার ওয়াইফ হয়তো ঘুম না আসায় সেখানে বসে আছে, কিন্তু তিনি বাম পাশে ফিরে তাকাতেই দেখলেন তার ওয়াইফ গভীর ঘুমে।
তাহলে শব্দটা কে করছে? তিনি আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে গেলেন। দরজায় ঢোকার সাথে সাথে শব্দটা থেমে গেল। আলো জ্বেলে দেখলেন সব কিছুই স্বাভাবিক। তিনি নিজেকে বুঝালেন হয়তো তিনি ভুল শুনেছেন। এর 2 দিন পর প্রায় 2:30টার সময় আবার একটি শব্দে ঘুম ভাঙল চাচার। তবে এবার খটখট শব্দে নয়, এবার শব্দটা অনেকটা কোরআন তেলাওয়াতের মতো গুনগুন শব্দে। চাচা ভয় পেলেও চাচি আর তার সন্তানকে জাগালেন না। তিনি ধীরে ধীরে এগুলেন ড্রয়িং রুমের দিকে। বারান্দায় চাঁদের আলো এসে ঘরটিকে আলতো করে আলোকিত করেছে। আর সেই আলোতে চাচা দেখলেন একজন লম্বা সাদা পোশাক পরা একজন সুদর্শন পুরুষ চেয়ারটিতে বসে দোল খাচ্ছেন। তার চুল কাঁধ পর্যন্ত লম্বা, মুখে হালকা দাড়ি, চেহারা এত শান্ত আর এত জ্যোতির্ময় যে মানুষের চেহারার মতো মনে হয় না। পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সুগন্ধ। চাচা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার উচ্চতা সাধারণ মানুষের থেকেও অনেক বড়, প্রায় 8-9 ফুট। তিনি বারান্দার দিকে এগিয়ে গেলেন আর তারপর গ্রিল ভেদ করে অদৃশ্য হয়ে গেলেন। চাচার আর কিছুই মনে নেই কি ঘটেছিল তার সাথে। তিনি জ্ঞান ফিরে দেখেন তিনি বারান্দায় শুয়ে আছেন। পরিবারের সবাই তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ডাক্তারই তার জ্বর কমাতে পারছে না। তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। অবশেষে তার শ্বশুরের পরিচিত এক আলেমকে ডাকা হয়। হুজুর প্রথমে এসেই বলেন, ডাক্তারের ওষুধে আপনার জ্বর কমবে না। তারপর তিনি আসনটির পাশে গিয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকেন। পরে সবাইকে ডেকে দেখালেন চেয়ারটির পেছনে আরবিতে খোদাই করে কিছু দোয়া ও বাক্য লেখা আছে, যেখানে লেখা ছিল এটি আবু সালে নামে এক বুজুর্গ আলেমের ব্যবহৃত চেয়ার। হুজুর জানালেন সেই বুজুর্গ আলেম জীবনদশায় ভালো জিনদের মাধ্যমে মানুষের উপকার করতেন। মৃত্যুর পর তার এক অনুগত জিন এই আসনটিকে নিজের আবাস বানিয়ে নেয়। চাচা যে সত্তাকে দেখেছেন তিনি নাকি সেই জিন। হুজুরের ব্যাখ্যা অনুযায়ী জিনটি চাচাকে অপছন্দ করেছিল, তাই তাকে অসুস্থ করেছে। হুজুর পানি পড়া ও তাবিজ দিলেন। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই চাচা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে তিনি আর সম্পূর্ণ স্বাভাবিক হতে পারেননি। কারণ আজও তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন সেই এক জ্যোতির্ময় চেহারার মানুষটিকে চেয়ারে বসে কোরআন পড়ছেন আর তার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। চাচা কখনো সেই হাসিতে শান্তি পান না, আবার কখনো অনেক ভয় পান। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো চাচা আজও আসনটিকে বাড়ি থেকে সরাননি। তার কথা, এটা আমাদের সঙ্গে খারাপ কিছু করেনি, বরং সুন্দর দোয়া পড়েছে, হয়তো কারো ক্ষতি করবে না। কিন্তু আমরা কেউ ঠিক বুঝতে পারি না সেই আসনের সঙ্গে থাকা সত্তাটি আসলে শুভ নাকি অশুভ স্বভাবের। এই ঘটনাটি বলেই তিনি প্রথম ঘটনা শেষ করেছেন। তারপর তিনি তার দ্বিতীয় ঘটনাটি বলেছেন। এই ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধু তার মাদ্রাসার শিক্ষক কাদের সাহেবের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটে প্রায় 2000 সালের দিকে। কাদের সাহেবের বড় ভাই সাইমন ছিলেন একটু রাগী স্বভাবের। তারা নানা বাড়িতে গিয়েছিলেন মৃত্যুবার্ষিকীর দোয়া উপলক্ষে। সেদিন রাতে হঠাৎ সাইমন অনুভব করেন কেউ যেন তার মাথার চুলে সুরসুরি দিচ্ছে। প্রথমে তিনি বিষয়টি কোনো গুরুত্ব দেননি, কিন্তু তৃতীয় রাতে তিনি রেগে গিয়ে চিৎকার করে সবাইকে ডাকেন। সবাই ভয় পেয়ে তাকে অন্য রুমে শোয়ার জন্য বলে, কিন্তু এখানেই ঘটনাটি থেমে থাকেনি। পরের সপ্তাহে তাদের লন্ডন ফেরত এক আত্মীয় এসেছিলেন তাদের বাসায়। সেই মেয়েটির ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল। এক রাতে সে নূপুরের আওয়াজ শুনতে পায়, কারো পায়ে নূপুর পরে হাঁটার মতো টুংটাং শব্দ। ঘুমের মধ্যে সে আওয়াজ অনুসরণ করতে করতে ব্যালকনিতে চলে যায়।
তখনই সে এক পা বাইরে দিয়ে ফেলে। তখন দূর থেকে নাইট গার্ড তাকে দেখে তাড়াতাড়ি ধরে ফেলে। তখনই তার ঘুম ভেঙে যায়। এর কয়েক রাত পর বাড়ির ছাদে পায়ের শব্দ, নুপুরের আওয়াজ আর কারো হাঁটার শব্দ হচ্ছিল। একদিন সবার জিজ্ঞাসার মুখে দারোয়ান স্বীকার করল এই বাড়ির মালিক এক ছেলে ও এক মেয়ের বিচার করেছিলেন। বিচার বিচার করার সময় তিনি মেয়েটির দাবি মেনে নেননি। মেয়েটি বিচার মেনে নিতে না পেরে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি ছাদের উপর ওই নুপুরের শব্দ শোনা যায়। রাতে কখনো মেয়েটির ছায়াও দেখা যায়। দারোয়ান বলল, ও কাউকে ক্ষতি করবে না, শুধু ভয় দেখাবে। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা।